কে ফোন করেছে গো? হ্যাঁ, কি গো? স্যার, মিস্টার ঘোষ। হ্যাঁ, সে কি? তাহলে তো আমাকে ফোন করবে, আমার ফোনটা গিয়ে নিয়ে আসে। কে ফোন করেছে রে বুয়া? আরে আমাদের বস ফোন করেছে, বুঝলে? মনে হয় টাকা পয়সা কিছু বাকি আছে, ওই জন্য। লেট মি টক টু হিম। একটু চুপ করবে প্লিজ? স্যার। হ্যাঁ অনিন্দবাবু, আপনার কেসটা আমরা মুম্বাইতে আমাদের সিনিয়রের কাছে পাঠিয়েছি। উনি বিবেচনা করে দেখবেন আপনাকে পুনরায় চাকরিতে বহাল করা যায় কিনা। তবে হ্যাঁ, শুধুমাত্র আপনার কেসটা, জুন গুহরটা নয়। ওনার টার্মিনেশনটা ফাইনাল, কোনোভাবেই ওনার টার্মিনেশনটা আর উইথড্র করা যাবে না। আমি চিরকৃতজ্ঞ থাকবো স্যার। স্যার বুঝেনি তো, আমি ফ্যামিলি ম্যান। না না, আপনি তো আর ফ্যামিলি ম্যান নন। ফ্যামিলি ম্যানদের একটা ফ্যামিলি থাকে, আপনার তো দুটো ফ্যামিলি। আপনার মিসেস, মানে প্রাক্তন মিসেস আমাদের কাছে সব বলেছে। হ্যাঁ, সেই জন্যই আপনাকে আমরা ফোন করতে বাধ্য হয়েছি। আমরা ওনার কাছে জেনেছি যে আপনারা নাকি ওনার দিকে অভিযোগের আঙুল তুলছেন। আপনাদের মনে হয়েছে তিনিই নাকি আপনাদের বিরুদ্ধে আমাদের কাছে নালিশ করেছিলেন। দেখুন অনিন্দবাবু, আপনার একটু ভাবা উচিত ছিল, আপনাদের এই সম্পর্কটা তো আজকের নয়। না, আমরা এটা জেনেছি, ওনার থেকেই জেনেছি। আর আপনি বহুদিন আগেই আপনার ঘর ছেড়ে বাইরে চলে গিয়েছিলেন। তখন যে মানুষটা আপনাদের বিরুদ্ধে আমাদের কাছে কোনো কমপ্লেন করেনি, আজ হঠাৎ কেন আপনাদের বিয়ের পর সে এসে আমাদের কাছে কমপ্লেন করবেন বলুন তো? আপনারা অহেতুক কিন্তু একটা মহিলার দিকে আঙুল তুলছেন। আপনারা তার থেকে তার সংসার কেড়ে নিয়েছেন, তার পায়ের তলার মাটি সরে গেছে। এই বয়সে এসে তাকে জীবনের নতুন পথ খুঁজতে হচ্ছে, তারপরেও আপনারা তার দিকে আঙুল তুলে তাকে ছোট করছেন কেন বলুন তো? শুনুন অনিন্দবাবু, আপনাকে আমি পরিষ্কার করে জানিয়ে দিই, আপনাদের এগেনস্টে কমপ্লেন করেছে জুন গুহর স্বামী সম্বিত গুহ। আপনার প্রাক্তন স্ত্রী নন। হোয়াট? কি বলছেন স্যার? এতে অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, দেখুন, আপনার প্রাক্তন স্ত্রীর প্রতি আপনার যে বিশ্বাসটা নেই, অথচ সেই বিশ্বাসটা আপনার জুন গুহর স্বামীর প্রতি আছে। শুনুন, সব মানুষ তো সমান হয় না। আপনার প্রাক্তন স্ত্রী যেটা এতদিন সহ্য করেছেন, সেটা জুন গুহর স্বামী নাও করতে পারে। উনি করেন উনি, তাই উনি আমাদের কাছে কমপ্লেন করেছেন, এবং আমি তো বলবো একদম ঠিক কাজ করেছে। স্যার, যদি আমার ব্যাপারটা আরেকবার কনসিডার করে দেখেন। বুঝতে পারছেন, আমার ফ্যামিলি আছে, আমার মেয়েটা এখনো ছোট, ওর পড়াশোনা আছে, ছোট ছেলেটা এখনো নিজের পায়ে দাঁড়ায়নি স্যার। আরেকবার যদি কনসিডার করে দেখেন। শুনুন, আপনার ফ্যামিলির সম্বন্ধে সব কথা আপনার প্রাক্তন স্ত্রীর কাছ থেকে আমাদের জানা হয়ে গেছে। ওনার রিকোয়েস্টেই আপনার কেসটা আমরা পুনর্বিবেচনা করার জন্য মুম্বাইয়ে পাঠিয়েছি। তিনি কিন্তু ওনার জন্য কোনো রিকোয়েস্ট করতে আসেনি, উনি এসেছিলেন আপনার ফ্যামিলির জন্য রিকোয়েস্ট করতে। আপনার বয়স্ক বাবা মা আছে, আপনার মেডিকেল ফেসিলিটি বন্ধ হয়ে যেতে পারে, আপনার মেয়ের পড়াশোনা আছে, সে ভালো কলেজে নাও যেতে পারে, তাই জন্য বলতে এসেছিলেন তিনি। আর এই সব কারণেই তিনি আমাদের কাছে এসেছিলেন, এটা রিকোয়েস্ট করতে, যাতে আমরা আপনার কেসটা পুনর্বিবেচনা করি। এখন কি মনে হচ্ছে জানেন তো, আপনার মতন ব্যাড লাক কোনো পুরুষের যেন না হয়। এরকম একটা স্ত্রী থাকতে আপনি তাকে ছেড়ে দিয়ে জুন গুহর মতন একজন মানুষের সঙ্গে ঘর করতে যাচ্ছেন। জুন গুহর মতো মানুষ, যার কোনো মূল্যবোধ নেই, যে মধ্যযুগের মতন একই জায়গায় আপনার প্রাক্তন স্ত্রীর সঙ্গে আছে, অথচ তাতে তার কিচ্ছু বাঁচছে না, আর তাকেই বা দোষ দিই কি করে? সে তো অন্য বাড়ির, যা স্ত্রী সেই একসাথে আছে, তাতে তার কোনো অসুবিধা হচ্ছে না। স্যার, যদি কোনোদিন সুযোগ হয় সব খুলে বলবো স্যার। শুনুন অনিন্দবাবু, আপনার কাছ থেকে আমার আর কিচ্ছু শোনার নেই। আপনার যদি চাকরিটা হয়, আপনি যদি পুনরায় চাকরিতে বহাল হন, তাহলে তা হবে কিন্তু আপনার প্রাক্তন স্ত্রীর জন্য। শুধুমাত্র আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আমরা আপনার কেসটা পুনর্বিবেচনা করার জন্য আমাদের সিনিয়রের কাছে মুম্বাইয়ে পাঠিয়েছি। এনিওয়ে, ফোনটা রাখছি। যা কিছু হবে আগামী 2 দিনের মধ্যে আপনি জেনে যাবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, কি বললো? হ্যাঁ,
মানে তুমি চুপ করে আছো কেন? কি কি বললো? তোমাকে নিশ্চয়ই খুব খারাপ ভাষায় অপমান করেছে। দেখো, আমরা তো আরো চাকরি করি না, মানে ও তো আমাদের টার্মিনেট করে দিয়েছে। তো আমার মনে হয় না যে ওর অপমান শুধু শুধু সহ্য করার আর কোনো কারণ আছে। আমার মনে হয় যে তোমার মুখে মুখে উত্তর দেওয়া উচিত ছিল। কালসাপ, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলি, এই বয়সে তোর চাকরিটা গেল, তুই এখন না খেতে পেয়ে মরবি, সেটাই তো ও চেয়েছিল। শ্রীময়ী, আমায় ক্ষমা করে দিও। তোমাকে ক্ষমা করে দেব? তোমাকে ক্ষমা করতে গেলে এত ক্ষমা করতে হবে যে সেটা এক জীবনে করে ওঠা সম্ভব নয়। তোমাকে ক্ষমা করার ক্ষমতা আমার নেই, তাই আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। ক্ষমা বলি কিসের জন্য? কি নাটক হচ্ছে এখানে? আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার কি বললেন তোমায়? শ্রীময়ী নয়, কমপ্লেন শ্রীময়ী করেনি, কমপ্লেন করেছে সম্বিত। সম্বিতের কমপ্লেনের ভিত্তিতে আমাদের দুজনকে টার্মিনেট করা হয়। ইটস নট শ্রীময়ী। আমরা ভুল বুঝেছি, আবারও আমরা ভুল বুঝেছি। আমি ভুল বুঝেছি। আমি দায় আমার। তুমি তো বরাবরই শ্রীমণিকে ভুল বুঝে এসছো জন, নানান কারণে। হয়তো ইউ হ্যাভ ইউর ভ্যালিড রিজনস। তোমার ভুল বোঝা ইজ সামথিং ডিফারেন্ট। কিন্তু আমি এত বছর পরেও আবারও ভুল বুঝলাম। শ্রীময়ী, আজকে আমি সর্বান্তঃকরণে স্বীকার করছি, আমি তোমার তুলনায় অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ছোট। তোমার নখের যোগ্যতা আমার নেই। আমি সারা জীবন তোমায় ভুল বুঝে গেলাম। তুমি আমার যোগ্য নও, সেটা ভুল। আমি তোমার যোগ্য নই। আমার কোনোদিন সে যোগ্যতা ছিল না, কোনোদিন না। আশা করি আর কিছু বলার নেই তোমার। তবে একটা কথা কি জানো তো, তোমার বস যদি তোমাকে সব কথা না জানাতেন, তুমি কিন্তু কোনোদিন এই কথাটা বলতে না। ঠিক। যদি আমার চাকরিটা হয় তাহলে সেটা তোমার জন্য। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো শ্রীমান, চিরকৃতজ্ঞ থাকবো। আমার কাছে তোমার কৃতজ্ঞ থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি তোমার অফিসে গিয়েছিলাম তোমার চাকরির ব্যাপারে কথা বলতে, তবে সেটা আমার জন্যে নয়, তোমার জন্যেও নয়। আমি গেছিলাম আমার মেয়েটার জন্যে, তার ভবিষ্যতের পড়াশোনার জন্যে। তাহলে টার্মিনেশন লেটারটা কি ওরা উইথড্র করছে? করতে পারে, তোর মা রিকোয়েস্ট করেছিল সেই কারণে। তোর মা গিয়ে বলেছিল, আর আমি চিরকালের মতন সেই একই ভুল বুঝে গেলাম তোর মাকে। সত্যি শ্রীময়, আমি তোমার ক্ষমার যোগ্য নই। আমি তোমার ক্ষমার যোগ্য নই। বলি ও বুয়া, বলি তুই এত কথা ভাবছিস, এত কথা বলছিস, ও কিন্তু পরিষ্কার বলে দিল ও তোর জন্য বলেনি কো।
ওর মেয়ের জন্য বলেছে। হ্যাঁ, বলি মেয়েকে পড়াবার। বলো জুন, মুরদ আছে ওর? হ্যাঁ, মুরদ। মাসি, তোমার মনে আছে কি বলেছিল? বলেছিল যে কোনো হেল্প নেবে না, একা নাকি সংসার টানবে। ওরে বাবা রে, একা একা সংসার টানবে, তালি হয়েছে। ছি ছি জুন, তুমি কত বড় নির্লজ্জ! সত্যিটা জানার পরেও তুমি আমার সামনে দাঁড়িয়ে এভাবে সোজা হয়ে কথা বলছো। ওই দূরে রাখালে সুরে যে বাসে পাহাড়ে তুলেছে ঢেউ রে, পাহাড়ে তুলেছে ঢেউ। বলি বাসন মাজার লোক তো আসছে না, সেটাও তো আমাকে করতে হচ্ছে। তোমরা তো কেউ কুটোটা নেড়ে দুটি করছো না কো। তো কি বলছো ঠাম্মি, আমি কি বাসন মাজবো? বৌদি শুনতে পাচ্ছো? চুপ করো। আমি শুনতে যাবো আবার। জীবন